বিসমিল্লাহির রহমানির রহিম। মাশরুউল মানহাল আত-তালিমি এই সিরিজের প্রথম স্তর বা আল মুস্তাওয়াল আউয়ালের চতুর্থ বইটি আমরা শুরু করব এখন। প্রথম বইটির নাম হচ্ছে কানজুস সাআলিব। কানজুন শব্দের অর্থ হচ্ছে ধন, ধনভাণ্ডার, ধন সম্পদ। সাআলিব শব্দটা বহুবচন, আর এক বচন হচ্ছে সাআলাবুন, শেয়াল। কানজুস সাআলিব, শেয়ালের ধন সম্পদ। কানা সাআলাবু সাআলুব ইয়ামশি কুরবা বাইতি দিকি কুকু। কানা সাআলাবু, সাআলুব, শেয়াল সাআলুব, ইয়ামশি ঘোরাফেরা করছিল, পূর্বা বাইতি দিকি কুকু। পূর্বা শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, কাছে, আর বাইতুন ঘর, আর দিক মোরগ। পূর্বা বাইতি দিকি কুকু, মোরগ কুকুর বাড়ির আশেপাশে। ওয়াকানা সাআলুবু ইয়ান্তাযিরু খুরুজ আদ-দিকি লিয়াকুলাহু। আর সাআলুব ইয়ান্তাযিরু অপেক্ষা করছিল, খুরুজ আদ-দিকি, খুরুজুন শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, দিকুন মুরগি, মোরগের বের হওয়ার অপেক্ষা করছিল, লিয়াকুলাহু, ইয়াকুলা শব্দটা এসেছে আকালা থেকে, লিয়াকুলাহু তাকে খাওয়ার জন্য। ওয়াকানা সাআলুব ইয়ান্তাযিরু খুরুজ আদ-দিকি লিয়াকুলাহু। আর সাআলুব বাইরে দাঁড়িয়ে মুরগের বের হওয়ার অপেক্ষা করছিল তাকে খাবার জন্য, তাকে শিকার করার জন্য। ওয়াজাদা সাআলুব ওয়ারাকাতান তাহতা আশ-শাজারাতি। ওয়াজাদা ইয়াজিদু শব্দের অর্থ হচ্ছে পাওয়া, সাআলুব একটা পেল, ওয়ারাকাতান কাগজ, তাহতা আশ-শাজারাতি গাছের নিচে। ফাতাহা সাআলুব আল ওয়ারাকাতা। ফাতাহা সাআলুব, সাআলুব খুলল আল ওয়ারাকাতা কাগজটি। ওয়া আখাযা ইয়াকরাউ মা ফিহা, এবং তাতে যা রয়েছে তা সে পড়া শুরু করলো। قرأ ثعلب, ثعلب পড়লো। قرأ শব্দের অর্থ হচ্ছে পড়া, قرأ ثعلب, ثعلب পড়লো। إذا أردت الوصول إلى كنز الثعالب, إذا أردت যখন তুমি চাবে, আল বুসুলা পৌঁছতে, ইলা কানজি সাআলিবি শেয়ালের সম্পদের কাছে। فعليك أن تقوم بعدة أمور, فعليك তোমাকে করতে হবে বেশ কয়েকটি কাজ। أن تقوم بعدة أمور, কমা বি এর সব অর্থ হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। أن تقوم بعدة أمور, আপনার তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আউয়ালান প্রথমত, উরকুদ হাওলাল গাবাতি। উরকুদ শব্দটা এসেছে রকাদা থেকে, আর অর্থ হচ্ছে দৌড়ানো। উরকুদ হাওলাল গাবাতি, বাগানের, বনের চারপাশে দৌড়াও। গাবাতান শব্দের অর্থ হচ্ছে বন, হাওলা শব্দের অর্থ হচ্ছে চারপাশ, বনের চারপাশে দৌড়াও। সানিয়ান দ্বিতীয়ত, ইসবাহ আবরান নাহরি। ইসবাহ শব্দটি এসেছে সাবাহা থেকে, আর আবরা মানে হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে, মধ্য দিয়ে, আর নাহরুন শব্দের অর্থ হচ্ছে নদী। ইসবাহ সাঁতার কাটো, আবরান নাহরি নদীর উপর দিয়ে। সালিসান ইসআদিল জাবালা। তৃতীয়ত, ইসআদিল জাবালা, ইসআদ সাইদা ইসআদু থেকে এসেছে, অর্থাৎ হচ্ছে এটা ফিআলুল আমর, ওঠা। আল জাবালা পাহাড়ে, পাহাড়ে উঠো। রাবিআন চতুর্থত, উদখুলিল কাহফা। উদখুল শব্দটা এসেছে দুখুলুন থেকে, প্রবেশ করা। উদখুল আমরের ফিআলুল আমর। উদখুলিল কাহফা গর্তে প্রবেশ করো। ওয়া হুনাকা তাজিদুল কানজা, সেখানে তুমি সম্পদ পেয়ে যাবে। এটা একটু দ্রুত পড়ার কারণ হচ্ছে আমরা গত দর্শে এটা পড়েছি, এই জন্য শুধু একবার বলে দেওয়া। ফারিহা সাআলুব, সাআলুব খুশি হলো। লিআন্নাহু সায়ুসবিহু গানিয়ান, কারণ সে খুব দ্রুতই ধনী হয়ে যাবে। ওয়া কাররারা আন ইউনাফিযা মা ফিল ওয়ারাকাতি লিয়াখুযাল কানজা। কাররারা সে সিদ্ধান্ত নিল, আন ইউনাফিযা বাস্তবায়ন করতে, মা ফিল ওয়ারাকাতি কাগজে যা কিছু লেখা রয়েছে, লিয়াখুযাল কানজা এই কানজ, এই সম্পদকে অর্জনের জন্য, সম্পদটা নেওয়ার জন্য সে সবকিছু বাস্তবায়নের সিদ্ধান্ত নিল, বাস্তবায়ন করতে ইচ্ছা করলো। রকাদা সাআলুব হাওলাল গাবাতি। রকাদা ইয়ারকাদু শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। সাআলুব বনের চারপাশে দৌড়ালো। ও সাবাহা সাআলুব আবরান নাহরি, সাআলুব নদীর উপর দিয়ে সে সাঁতার কাটলো। সাবাহা সাঁতার কাটা। সাইদা সাআলুব আল জাবালা, সাআলুব পাহাড়ে উঠলো। ও আখাযা ইয়াকফিজু মিন সখরাতিন ইলা সখরাতিন, এবং সে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া শুরু করলো। ওয়াসালা সাআলুব আখিরান ইলাল কাহফি।
শেষ পর্যন্ত সালুব গর্তে পৌঁছলো, গুহায় পৌঁছলো। ও মাযা ইলা দাখিলিল কাহফি, মাযা এমনি শব্দের অর্থ হচ্ছে যাওয়া, মাযা ইলা দাখিলিল কাহফি, সে গুহার ভেতরে গেল। ও ফাজআতান উগলিকাল বাবুল হাদিদিয়্যু লিল কাহফি, ও ফাজআতান, ফাজআতান শব্দের অর্থ হচ্ছে হুট করে, হঠাৎ করে। উগলিকাল বাবুল হাদিদিয়্যু লিল কাহফি, উগলিকা শব্দের অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, আল বাবুল হাদিদি লোহার দরজা, লিল কাহফি গর্তের। ফাজআতান হঠাৎ করেই, উগলিকাল বাবুল হাদিদি লিল কাহফি গুহার যে লোহার দরজা ছিল সেটা বন্ধ হয়ে গেল। নাযারা সালুব ইলা খারিজিল কাহফি, নাযারা ইয়ানজুরু শব্দের অর্থ দেখা, সালুব দেখলো গর্তের বাহিরের দিকে, দাখিলুন শব্দের অর্থ ভিতরে, খারিজুন শব্দের অর্থ বাহির দিক, ইলা খারিজিল কাহফি গর্তের বাহিরের দিকে। ফারআদ দিকা কুকু, সে তখন মোরগ কুকুরকে দেখতে পেল। ওয়াল কালবা, এবং কুকুরকে দেখলো। ইয়াদহাকানি কাসীরান, ইয়াদহাকানি শব্দটা এসেছে দাহিকা থেকে, হাসা। ইয়াদহাকানি কাসীরান, তারা অনেক হাসছিল। আরফা সালুব আন্নাদ্দিকা খাদাআহু, আরফা সালুবুন আন্নাদ্দিকা খাদাআহু, আরফা শব্দের অর্থ হচ্ছে টের পাওয়া, জানতে পারা, বুঝতে পারা। সালুব বুঝতে পারলো, আন্নাদ্দিকা যে মোরগই, খাদাআহু, খাদা শব্দের অর্থ হচ্ছে ধোকা দেওয়া। আন্নাদ্দিকা খাদাআহু, মোরগই তাকে ঠকিয়েছে, তাকে ধোকা দিয়েছে, প্রতারিত করেছে। ওয়াহুয়াল্লাযী ওয়াদাআল ওয়ারাকাতা লিয়াদহাকা আলাইহি, ওয়াহুয়া সেই হচ্ছে, ওয়াদাআ আল ওয়ারাকাতা কাগজটা রেখেছিল, লিয়াদহাকা আলাইহি তার সাথে ঠাট্টা করার জন্য। ওয়ায়ুআল্লিমাহু দারসান লা ইয়ানসাহু, ওয়ায়ুআল্লিমাহু দারসান এবং তাকে শেখাতে, দারসান শিক্ষা, লা ইয়ানসাহু যে শিক্ষা সে কখনো ভুলবে না। অথবা আমরা এক বাক্যে বলতে পারি তাকে চরম শিক্ষা দেওয়ার জন্য এবং তার সাথে ঠাট্টা করার জন্য সেই সেই কাগজটা সেখানে রেখেছিল। ওয়াহুয়াল্লাযী ওয়াদাআল ওয়ারাকাতা, সেই সেই কাগজটা রেখেছিল, লিয়াদহাকা আলাইহি যাতে তাকে দিয়ে ঠাট্টা মশকারি করতে পারে, ঠাট্টা করতে পারে। ওয়ায়ুআল্লিমাহু দারসান, তাকে এমন শিক্ষা দেয়, লা ইয়ানসাহু যেটা সে কখনোই ভুলবে না। লা ইয়ানসা শব্দটা এসেছে নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া, এখান থেকে লা ইয়ানসাহু যেটা কখনোই সে ভুলবে না। বাকা সালুব কাসীরান, সালুব অনেক কান্নাকাটি করলো। বাকা ইয়াবকি শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি করা। বাকা সালুব কাসীরান, সালুব অনেক কান্নাকাটি করলো। সুম্মা ক্বালা, এরপর সে বলল, লাকাদ খুদিআতু, খুদিআতু এই শব্দটাও খোদা থেকে এসেছে। লাকাদ খুদিআতু, আমি ধোকা, প্রতারিত হয়েছি, আমি, আমাকে ধোকা দেওয়া হয়েছে বা আমি প্রতারিত হয়েছি। লিআন্নানি তাআওয়াদতু আন আখদা আল আখারিনা, লিআন্নানি কারণ আমি, তাআওয়াদতু, তাআওয়াদা, তাআওয়াদা শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, কারণ আমি অভ্যস্ত হয়েছি, আন আখদা আল আখারিনা অন্যদেরকে ধোকা দিতে আমি অভ্যস্ত হয়েছি, এই কারণে আমি নিজে প্রতারণার শিকার হয়েছি। লাকাদ খুদিআতু, আমি প্রতারিত হয়েছি। লিআন্নানি কেননা আমি, তাআওয়াদতু অভ্যস্ত হয়েছি, আন আখদা আল আখারিনা অপরকে ধোকা দিতে, অপরকে প্রতারিত করতে। তো অন্যান্য আমাদের এই সিরিজের অন্যান্য সব বইয়ের মতো এটা নিচেও শেষ পৃষ্ঠাতেও সেই শব্দগুলো আছে। সালাবুন শিয়াল, দ্বিগুণ মোরগ, কালবুন কুকুর, কানসুন ধন সম্পদ, জাবালুন পাহাড়, কাফুন গুহা, এরপরে হচ্ছে এখানে গাবাতুন বন, সখরাতুন পাহাড়, হাউলুন চারপাশ, এখানে চারপাশে একটা রাউন্ডের একটা চিহ্ন দেওয়া আছে দেখেন। এরপরে হচ্ছে তাহতা শব্দের অর্থ হচ্ছে নিচে, ফাওকা শব্দের অর্থ হচ্ছে উপরে, দাখিলা ভিতরে, খারিজা, দাখিলুন ভিতরে, খারিজুন বাইরে। এইভাবে আমাদের পুরো বইয়ের যত শব্দের অর্থ মোটামুটি সব এখানে দেওয়া আছে। মুগলাকুন বন্ধ, মাফতুহুন খোলা, আগলাকা বন্ধ করে দেওয়া, আর আমরা বইয়ে পড়েছি উগলিকা বন্ধ হয়ে যাওয়া। এরপর হচ্ছে কাফাজা, কাফাজা শব্দের অর্থ হচ্ছে লাভ দেওয়া। এরপর হচ্ছে রাকাদা, রাকাদা শব্দের অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি করা। সাবাহা সাঁতার কাটা। এরপরে হচ্ছে বাঁকা, বাঁকাই আপকি শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি করা। আর ওয়াদা শব্দের অর্থ হচ্ছে রাখা। তো মোটামুটি আমাদের এই বইয়ের যতগুলো শব্দ আছে সব মোটামুটি এখানে সাজানো ভাবে দেওয়া আছে। আমাদের এখন শুরু হবে আমাদের
পঞ্চম বইটি শুরু হবে এখান থেকে। এটা মাশরুউল মানহালা তালিমি মুস্তাওয়াল আউয়ালের পঞ্চম বই। ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন। ইন্নাহা এর অর্থ হচ্ছে তা, নিঃসন্দেহে তা, জাহারাতুন ওয়াহিদাতুন, জাহারাতুন শব্দের অর্থ হচ্ছে ফুল, ওয়াহিদাতুন এক, ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন যে তা তো একটি মাত্র ফুল। ইন্নাহা জাহরাতুন, জাহরাতুন এর জমা হচ্ছে আজহারুন, জুহুরুন বা জাহারাতুন এইসব অর্থে আসে। ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন যে সেটি তো মাত্র একটি, সেটি কেবল একটি ফুল। আমাদের এখানে মোটামুটি বেশ কিছু নতুন শব্দ আসবে, নতুন কিছু তাবির আসবে, আর তাবির অর্থাৎ নতুন ধাঁচের কিছু বাক্য আসবে। সেই শব্দগুলো আমরা সব একটু খেয়াল করব। হাল্লা ফসলুর রবিঈ ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু আলা আগসানিল আশজারি। হাল্লা ফসলুর রবিঈ, হাল্লা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর আগমন ঘটা, কোনো কিছু চলে আসা, এসে পড়া। আর ফসলুন শব্দের অর্থ হচ্ছে ঋতু, কাল। আর রবিআন শব্দের অর্থ হচ্ছে বসন্ত। হাল্লা ফসলুর রবিঈ, বসন্ত ঋতু এসে গেছে, বসন্ত এসে গেছে। হাল্লা ফসলুর রবিঈ, হাল্লা শব্দটা হচ্ছে সরফের দিক থেকে বা নাসরা থেকে হাল্লা ইয়াহুল্লু। হাল্লা ফসলুর রবিঈ, বসন্ত ঋতু এসে গিয়েছে। ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু আলা আগসানিল আশজারি। ফাআখাযাতিল আসাফিরু, আখাযা এখানে শুরু করার অর্থে। আসাফির এই শব্দটা হচ্ছে বহুবচন, আর এক বচন হচ্ছে আসফুরুন, চড়ুই পাখি। ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু, তুগররিদু শব্দটা এসেছে গররাদা ইগররিদু থেকে, অর্থ হচ্ছে গান গাওয়া। ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু, চড়ুই পাখিগুলো গান গাওয়া শুরু করেছিল। আলা আগসানিল আশজারি, আলা এর অর্থ হচ্ছে উপরে, আগসানুন শব্দটা এসেছে গুসনুন থেকে, এর অর্থ হচ্ছে ডাল। আর আশজারুন শব্দের অর্থ গাছসমূহ। আলা আগসানিল আশজারি, গাছের ডালে ডালে। ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু আলা আগসানিল আশজারি, চড়ুই পাখিগুলো গাছের ডালে ডালে গান গাওয়া শুরু করেছিল। ও তুগন্নি আলহানান রাইআতান, তুগন্নি এই শব্দের অর্থ হচ্ছে, তো এই শব্দটা এসেছে গন্না ইগন্নি থেকে, গান গাওয়া, ডাকা। আলহানুন শব্দটা এসেছে লাহনুন থেকে, সুর। আর রাইআতুন শব্দের অর্থ হচ্ছে চমৎকার। ও তুগন্নি আলহানান রাইআতান, আর চমৎকার সব সুরে গান গাওয়া শুরু করেছিল। সেটা ওই আখাজা থেকে ওইটার উপর আতফ হয়েছে বা যোগ হয়েছে। ফাআখাযাতিল আসাফিরু তুগররিদু আলা আগসানিল আশজারি, যে চড়ুই পাখিগুলো গাছের ডালে ডালে গান গাওয়া শুরু করেছে। ও তুগন্নি আলহানান রাইআতান, এবং চমৎকার সব সুরে গাইতে শুরু করেছে। ওয়ামতালাআতিল গাবাতু বিল আজহারিল জামিলাতি ওয়াল ফারাশাতিল মুলাওয়ানাতি। ওয়ামতালাআতিল গাবাতু বিল আজহারিল জামিলাতি ওয়াল ফারাশাতিল মুলাওয়ানাতি। ওয়ামতালাআত, ইমতালা ইয়ামতালিউ শব্দের অর্থ হচ্ছে পূর্ণ হওয়া, ভরে যাওয়া। ওয়ামতালাআতিল গাবাতু, বন পূর্ণ হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল। বিল আজহারিল জামিলাতি, সুন্দর ফুলে। ওয়াল ফারাশাতিল মুলাওয়ানাতি, ফারাশাত শব্দের অর্থ হচ্ছে প্রজাপতি, আর মুলাওয়ানা শব্দের অর্থ হচ্ছে রঙিন। রঙিন প্রজাপতি এবং সুন্দর ফুলে বন ভরে গিয়েছিল। ওয়ামতালাআতিল গাবাতু, বন পূর্ণ হয়েছিল, ভরে গিয়েছিল। বিল আজহারিল জামিলাতি, সুন্দর ফুলে। ওয়াল ফারাশাতিল মুলাওয়ানাতি, এবং রঙিন প্রজাপতি দিয়ে। এখানে যে রবিউন বসন্ত, ইগররিদু গান গাওয়া, পাখির গান গাওয়া, শাজারাতুন গাছ, গাবাতুন বন আমরা আগে পড়েছি কত বইয়ে, জাহারাতুন ফুল, ফারাশাতুন প্রজাপতি, গুসনুন ডাল। এই সবগুলো শব্দের এক বচন এবং অর্থ ছবির মাধ্যমে দেওয়া আছে। খরাজাত জামিউল হাইওয়ানাতি মিন বুয়ুতিহা। খরাজাত বের হলো, জামিউল হাইওয়ানাতি সকল প্রাণী, মিন বুয়ুতিহা তাদের ঘর থেকে, তাদের বাদা নাউমিন তাওয়িলিন দীর্ঘ ঘুমের পরে।
খরাজাত বের হলো, জামিউল হায়াওয়ানাতি সকল প্রাণী, মিন বুয়ুতিহা তাদের ঘর বাড়ি থেকে, তাদের আশ্রয়ের জায়গাগুলো থেকে তারা বের হলো। বাদা পরে, নাউমিন তওয়িলিন, নাউমিন শব্দের অর্থ ঘুম, তওয়িলিন শব্দের অর্থ লম্বা বা দীর্ঘ। বাদা নাউমিন তওয়িলিন দীর্ঘ ঘুমের পর। ওয়াস্তামতাআত বিদিফই শামসি মিন জাদিদিন। ওয়াস্তামতাআত, ইস্তামতাআ ইস্তামতিউ শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা। ওয়াস্তামতাআত তারা উপভোগ করলো, উপভোগ করছিল, বিদিফ ইশামসি সূর্যের উষ্ণতা। দিফ উন শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা, মিন জাদিদিন নতুন করে। খরাজাত জামিউল হায়াওয়ানাতি মিন বুয়ুতিহা বাদা নাওমিন তাওয়িলিন। খরাজাত বের হয়েছিল, বের হয়েছে, জামিউল হায়াওয়ানাতি সকল প্রাণী, মিন বুয়ুতিহা তাদের আশ্রয় থেকে, তাদের ঘর থেকে, তাদের বাসা থেকে, বাদা নাওমিন তাওয়িলিন দীর্ঘ ঘুমের পরে। ওয়াস্তামতাআত বিদিফই শামসি মিন জাদিদিন। ওয়াস্তামতাআত এবং ইস্তামতাউ শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা। ওয়াস্তামতাআত তারা উপভোগ করেছে, বিদিফ ইশামসি, দিফ উন শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা, শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য, সূর্যের উষ্ণতা, সূর্যের তাপ, মিন জাদিদিন নতুন করে। ওয়াস্তামতাআত বিদিফ ইশামসি মিন জাদিদিন এবং তারা সূর্যের উষ্ণতা নতুন করে, জাদিদিন শব্দের অর্থ হচ্ছে নতুন, মিন জাদিদিন নতুন করে উপভোগ করা শুরু করেছে। কানাতিল আজহারুল মুলাওয়ানাতু তামলাউল গাবাতা। হুনা জাহরাতুন হামরাউ ওয়া হুনাকা জাহরাতুন বাইদাউ ওয়া আলওয়ানুন কাসীরাতুন জাহিয়াতুন তামলাউন নাফসা হুব্বান লাহা। কানাতিল আজহারুল মুলাওয়ানাতু, আর রঙিন যে ফুলগুলো ছিল, তামলাউল গাবাতা এটা বনকে পূর্ণ করে রেখেছিল। মালা ইয়ামলাউ শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করে রাখা। কানাতিল আজহারুল মুলাওয়ানাতু রঙিন ফুলগুলো, তামলাউল গাবাতা বনকে পূর্ণ করে রেখেছিল। হুনা জাহরাতুন হামরাউ, হুনা শব্দের অর্থ হচ্ছে এখানে, জাহরাতুন ফুল, হামরাউ হচ্ছে লাল। হুনা জাহরাতুন হামরাউ এখানে লাল ফুল, ওয়া হুনাকা জাহরাতুন বাইদাউ তো সেখানে, হুনাকা মানে হচ্ছে সেখানে, আর জাহরাতুন ফুল বাইদাউ সাদা, এখানে লাল ফুল তো সেখানে সাদা ফুল। ও আলওয়ানুন কাসীরাতুন জাহিয়াতুন, আলওয়ানুন শব্দটা এসেছে লাউনুন থেকে, অর্থ হচ্ছে রং, আর জাহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, যে আরো অনেক উজ্জ্বল নানান রং। তামলা উন নাফসা হুব্বান লাহা মানুষের মনকে অথবা মনকে তার প্রতি ভালোবাসায় পূর্ণ করে দেয়। তামলা উন নাফসা হুব্বান লাহা, হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, লাহা তার প্রতি, তার প্রতি ভালোবাসায় অন্তরকে পূর্ণ করে দেয়। পৃষ্ঠা মনে হয় একবারে চলে গিয়েছে। وكانت النحلات تخرج كل يوم منذ الصباح الباكر। وكانت النحلات, নাহলাত শব্দের অর্থ হচ্ছে মৌমাছির দল, এর এক বচন হচ্ছে নাহলাতুন, একটি মৌমাছি, আর নাহলাত মৌমাছির দল। ওয়াকানাত নাহলাতু মৌমাছির দল, তাখরুজু কুল্লা ইয়াউমিন প্রতিদিন বের হতো, মুনজু সবাহিল বাকিরি ভোর সকাল, সকাল থেকেই, সবাহুন সকাল, আর বাকির মানে ভোর। তো ওয়াকানাত নাহলাতু মৌমাছির দল, তাখরুজু বের হতো, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, মুনজু সবাহিল বাকিরি ভোরবেলা থেকেই, ভোর সকালেই। লিতাজমা আর রাহিকা মিনাল আজহারি। লিতাজমা, তাজমা শব্দটা এসেছে জামা আয়াজমা থেকে, একত্রিত করা। লিতাজমা আর রাহিকা মধু, রস, বা রাহিকুন অর্থ হচ্ছে রস, যে রস একত্র করতে, মিনাল আজহারি ফুল থেকে অর্থাৎ, আর রাহিকা মিনাল আজহার ফুলের রস। লিতাজমা আর রাহিকা মিনাল আজহার ফুলের রস একত্র করতে তারা বের হতো। ফাতাসনা মিনহু আসালান লাযীযান। ফাতাসনা মিনহু আসালান লাযীযান। তাসনা শব্দটা এসেছে সানা ইয়াসনাউ থেকে, বানানো তৈরি করা,
ফাতাসনা মিনহু আসালান লাযীজান, এবং সেখান থেকে সুস্বাদু মধু তৈরি করতে তারা ভোরবেলায় বের হতো ফলের নির্যাস, ফলের রস সংগ্রহ করতে ফুলের। ওয়াফিল গাবাতি, বনে, কানাত জামিউল হাইওয়ানাতি তুহিব্বুল আসালা, কানাত জামিউল হাইওয়ানাতি তুহিব্বুল আসালা, সকল প্রাণী মধু পছন্দ করত। কানাত জামিউল হাইওয়ানাতি তুহিব্বুল আসালা, জামিউল হাইওয়ানাত সকল প্রাণী, তুহিব্বুল আসালা মধু পছন্দ করত। ওয়া তাসতাফফু সাবাহা কুল্লি ইয়াউমিন আমামা খলিয়াতিন নাহলি, ওয়া তাসতাফফু সাবাহা কুল্লি ইয়াউমিন, ইস্তফা ইস্তফু শব্দের অর্থ হচ্ছে লাইন ধরে দাঁড়ানো, সারি বেঁধে দাঁড়ানো। তাস্তফু সাবাহা কুল্লি ইয়াউমিন, তারা প্রতিদিন সকালে সারি বেঁধে দাঁড়াতো। আমামা সামনে, খলিয়াতিন নাহলি, খলিয়াতিন শব্দের অর্থ হচ্ছে চাক, বাসা, মৌমাছির বাসার সামনে। আমামা খলিয়াতিন নাহলি, মৌমাছির চাকের সামনে। কানাত জামিউল হায়াওয়ানাতি তুহিব্বুল আসালা, সকল প্রাণী মধু পছন্দ করত। ও তাস্তাফু সাবাহা কুল্লি ইয়াউমিন, ইস্তফা ইস্তফু অর্থ হলো কি, সেটা হচ্ছে লাইন ধরে দাঁড়ানো, সার বেঁধে দাঁড়ানো। সাবাহা কুল্লি ইয়াউমিন, প্রতিদিন সকালে। আমামা খলিয়াতিন নাহলি, মৌমাছির চাকের সামনে। লিতাখুযাল আসালা, মধু নেওয়ার জন্য। আসালুন মধু, লিতাখুযাল আসালা মধু নেওয়ার জন্য। তাস্তফু সাবাহা কুল্লি ইয়াউমিন, প্রতিদিন লাইন ধরে দাঁড়াতো মৌমাছির চাকের সামনে। লিতাখুযাল আসালা, মধু নেওয়ার জন্য। অর্থ কি হবে? ওফি সাবাহি আহাদিল আইয়ামি, কোনো একদিন সকালে। ওফি সাবাহি আহাদিল আইয়াম, আহাদুল আইয়াম কোনো একদিন। ওফি সাবাহি আহাদিল আইয়ামি, কোনো একদিন সকালে। হাযরাতিল হায়াওয়ানাতু কাআদাতিহা, হাযরাতিল হায়াওয়ানাত, হাযরা শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া, হাজির হওয়া। হাযরাতিল হায়াওয়ানাতু, প্রাণীরা উপস্থিত হলো। কাআদাতিহা, তাদের অভ্যাস মতো। লিতাখুযাল আসালা, মধু নেওয়ার জন্য। ওয়ালাকিন্নাহা হাজিনাত কাসীরান, ওয়ালাকিন্নাহা হাজিনাত কাসীরান, কিন্তু তারা হাজিনাত, হাজিনা শব্দের অর্থ হচ্ছে মানে পেরেশানি হওয়া, চিন্তিত হওয়া। তারা অনেক চিন্তিত হলো। লিআন্নাহা লাম তাজিদ আসালান, কারণ তারা মধু পেল না। অফি সবাহি আহাদিল আইয়ামি, কোনো একদিন সকালে। হাজরাতিল হায়াওয়ানাত, সকল প্রাণী উপস্থিত হলো। কাআদাতিহা, তাদের অভ্যাস মতো। লিতাখুযাল আসালা, মধু নেওয়ার জন্য। ওয়ালাকিন্নাহা হাজিনাত কাসীরান, কিন্তু তারা চিন্তিত হলো। লিআন্নাহা লাম তাজিদ আসালান, কারণ তারা মধু পেল না বা মধু পাচ্ছিল না। ফাতাসাআলাত লিমাযা লা ইউজাদু আসালুন, ফাতাসাআলাত, তাসাআলা ইয়াতাসাআলু শব্দের অর্থ হচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করা। ফাতাসাআলাত, তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো। লিমাযা লা ইউজাদু আসালুন, মধু কেন পাওয়া যাচ্ছে না। লিমাযা, কেন। লা ইউজাদু, পাওয়া যাচ্ছে না। আসালুন, মধু। লিমাযা লা ইউজাদু আসালুন, মধু কেন পাওয়া যাচ্ছে না। তাকদ্দামাত নাহলাতুন নাশীতাতুন মিনাল হায়াওয়ানাতি, তাকদ্দামাত, তাকদ্দামু শব্দের অর্থ হচ্ছে এগিয়ে আসা। তাকদ্দামাত নাহলাতুন নাশীতাতুন, নাশীতাতুন শব্দের অর্থ হচ্ছে উদ্যমী। একটা উদ্যমী মৌমাছি এগিয়ে এলো। মিনাল হায়াওয়ানাতি, প্রাণীদের থেকে। ও আখবারাতহা, এবং এই প্রাণীদেরকে জানালো। আখবরের শব্দের অর্থ হচ্ছে জানানো। ও আখবারাতহা, তাদেরকে জানালো। আন্না ইখতিফা আল আজহারি মিনাল গাবাতি হুয়া সাবাবু ফি আদামি ওজুদিল আসালি। ও আখবারাতহা আন্না ইখতিফা আল আজহারি, ইখতিফা উন শব্দের অর্থ হচ্ছে না থাকা, লুকিয়ে পড়া। যে বাগান থেকে ফুল অদৃশ্য হয়ে যাওয়া। ইখতিফা উন, গোপন হওয়া, লুকিয়ে পড়া, অদৃশ্য হওয়া। আন্না ইখতিফা আল আজহারি মিনাল গাবাতি, বাগান থেকে ফুলের অদৃশ্য হয়ে যাওয়াটা।
হুয়া সাবাবু ফি আদামি ওজুদিল আসলি। হুয়া সাবাব, সাবাবুন শব্দের অর্থ হচ্ছে কারণ, আর হুয়া মানে তা, তাই হচ্ছে কারণ, ফি আদামি ওজুদিল আসলি, মধু না থাকার। আদামুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু না থাকা, আর আদামুল ওজুদ অস্তিত্ব না থাকা, মধু না থাকার কারণ। আস-সাবাবু ফি আদামি ওজুদিল আসলি, মধু না থাকার কারণ। তাকদ্দামাত নাহলাতুন নাশীতাতুন মিনাল হায়াওয়ানাতি, প্রাণীদের মধ্যে থেকে একটি উদ্যমী মৌমাছি এগিয়ে এলো। ও আখবারতহা, এবং তাদেরকে জানালো, আন্না ইখতিফা আল আজহারি মিনাল গাবাতি, বন থেকে ফুলের অদৃশ্য হয়ে যাওয়াটা, ওয়াসাবাবু ফি আদামি ওজুদিল আসাল, সেটাই হচ্ছে মধু না পাওয়া যাওয়ার কারণ। লিয়ান্না, কেননা, আন নাহলা ইয়াহতাজু ইলাল আজহারি ফি সুনইল আসালি। লিয়ান্না নাহলা, কারণ মৌমাছি, ইয়াহতাজু ইলা, মৌমাছির প্রয়োজন, ফুলের, ইলাল আজহারি, ইয়াহতাজু ইলা মানে প্রয়োজন হওয়া, ইয়াহতাজু ইলাল আজহারি, ফুলের প্রয়োজন হয়, ফি সুনইল আসালি, সুনউন মানে তৈরি করা, আর আসলান মানে মধু, মধু তৈরিতে। লিআন্না নাহলা ইয়াহতাজু ইলাল আজহারি ফি সুনইল আসালি, কারণ মৌমাছির মধু তৈরিতে ফুলের প্রয়োজন পড়ে। দারা হাদিসুন তওয়িলুন বাইনাল হায়াওয়ানাতি ওয়াত্তাফাকাত, আচ্ছা, দারা হাদিসুন তওয়িলুন বাইনাল হায়াওয়ানাতি, দারা ইয়াদুরু শব্দের অর্থ হচ্ছে ঘোরা, ঘোরা, এটা হচ্ছে প্রাথমিক অর্থ। আর দারা হাদিসুন তওয়িলুন, যে দীর্ঘ আলাপ আলোচনা চলল, বাইনাল হায়াওয়ানাতি, প্রাণীদের মাঝে। দারা হাদিসুন তওয়িলুন বাইনাল হায়াওয়ানাতি, প্রাণীদের মাঝে দীর্ঘ আলোচনা হলো। ওয়াত্তাফাকাত ফিমা বাইনাহা, ওয়াত্তাফাকাত, ইত্তাফাকা ইত্তাফাকু শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া। ওয়াত্তাফাকাত ফিমা বাইনাহা, তাদের মাঝে ঐক্যমত হলো। আলা মারিফাতি সিররি ইখতিফাইল আজহারি মিনাল গাবাতি, আলা মারিফাতি, জানতে, মারিফাতুন শব্দের অর্থ জানা, আর আলা মারিফাতি অর্থ হচ্ছে কি, জানতে। আর সিররুন রহস্য, ইখতিফাউল আজহার, ফুলের অদৃশ্য হয়ে যাওয়া, মিনাল গাবাতি, বন থেকে, বন থেকে ফুলের অদৃশ্য হয়ে যাওয়ার রহস্য জানার ব্যাপারে তাদের মাঝে একমত হলো। এই বাক্যটা একটু বড়। ওয়াত্তাফাকাত, তাদের, ফিমা বাইনাহা, তাদের মাঝে, মানে এক, তাদের মাঝে একক সিদ্ধান্ত হলো, একমত হলো। আলা মারিফাতি, জানার, জানতে, সিররি ইখতিফা ইল আজহার মিনাল গাবাতি, মিনাল গাবাতি, বন থেকে, ইখতিফা ইল আজহার, ফুল অদৃশ্য হয়ে যাওয়ার, সিররি রহস্য, রহস্য জানার ব্যাপারে তাদের মাঝে ঐক্যমত হলো। ও কর্রারাত আন ইয়াকুনাল কালবু হারিসান আলাল আজহারি। ও কর্রারাত, কর্রারা শব্দটা আমরা এর চতুর্থ ভাবে পড়লাম, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এবং তারা সিদ্ধান্ত নিল, আন ইয়াকুনাল কালবু হারিসান আলাল আজহার, আন ইয়াকুনাল কালবু, কুকুর হবে, হারিসান পাহারাদার, আলাল আজহারি, ফুলের। আন ইয়াকুনাল কালবু হারিসান আলাল আজহারি, কুকুর হচ্ছে ফুলের পাহারাদার হবে। লিয়ারিফা মানিল্লাযী ইয়াকতিফুহা, লিয়ারিফা মানিল্লাযী ইয়াকতিফুহা, তা জানার জন্য, মান, কে, ইয়াকতিফুহা, ইয়াকতিফু শব্দটা এসেছে কতাফা থেকে, এর অর্থ হচ্ছে আপনার ফুল ছেঁড়া। মানিল্লাযী ইয়াকতিফুহা, এই ফুলগুলো কে ছিঁড়ছে। কর্রারাত, এবং সিদ্ধান্ত হলো, আন ইয়াকুনাল কালবু হারিসান আলাল আজহারি, যে কুকুর এই ফুলগুলোকে পাহারা দিবে। লিয়া আরিফা, এটা জানার জন্য, মানিল্লাদি সায়াক্তিফুহা, মানিল্লাদি ইয়াক্তিফুহা, এই ফুলগুলো কে তুলে নিয়ে যাচ্ছে, কে ছিঁড়ে ফেলছে। ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম, তো আমরা এর আগে আহাদিল আইয়াম পড়েছি কোনো একদিন, তো এরকমই আরেকটা তাবির বা বাক্যের রূপ হচ্ছে ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম,
কোনো একদিন রাআল কালবু কুকুর দেখলো আরনাবান। আরনাবুন শব্দের অর্থ হচ্ছে খরগোশ। সে একটা খরগোশকে দেখলো ইয়াকতিফু জাহরাতান জামিলাতান, সে একটা সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওফি ইয়াউমিন মিনাল আইয়ামি, কোনো একদিন রাআল কালবু কুকুর দেখলো আরনাবান একটি খরগোশকে ইয়াকতিফু জাহরাতান জামিলাতান, সে সুন্দর ফুল ছিঁড়ছে। ফালাহিকাহু, সে তার সাথে লাহিকা আল হাক্কু শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। সে ফালাহিকাহু ওয়া সাআলাহু আনিজ জাহরাতি, সে তার কাছে গিয়ে ফুলের ব্যাপারে জিজ্ঞেস করলো। ফাদাহিকাল আরনাবু, ফাদাহিকাল আরনাবু, খরগোশ হাসলো। ওয়াকালা, এবং বলল। পুরোটার একসাথে অর্থ হবে দাহিকাল আরনাবু ওয়াকালা, খরগোশ হেসে বলল, ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন, এই তো কেবল একটি মাত্র ফুল। ওয়ালান তাদুররা শাইআন, দাররা ইয়াদুররু শব্দের অর্থ হচ্ছে ক্ষতি হওয়া, ক্ষতি করা। ওয়ালান তাদুররা শাইআন, এটা কোনো ক্ষতি করছে না। ফাআযহারুল গাবাতি কাসীরাতুন জিদ্দান, ফাআযহারুল গাবাতি কাসীরাতুন জিদ্দান, বনের ফুল তো অনেক বেশি, একটা ফুল এটা তেমন কোনো ক্ষতি করছে না। তো লান তাদুররা শাইআন, কোনো ক্ষতি করছে না। ফাআযহারুল গাবাতি কাসীরাতুন জিদ্দান, বনের ফুল অনেক বেশি। ওয়াফিল ইয়াউমিত তালি, পরের দিন। তালি অর্থ যেটা পরে আসে, সিরিয়াল ভাবে যেটা প্রথমটার পরে আসে, এইভাবে তালি। ওয়াফিল ইয়াউমিত তালি, দ্বিতীয় দিনে। রাআল কালবু, কুকুর দেখলো সালাবান একটি শিয়ালকে, ইয়াকতিফু জাহরাতান, একটি ফুল ছিঁড়ছে। ও আখাযাহা ইলা বাইতিহি, এবং সেটাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। আখাযাহা ইলা বাইতিহি, সেটাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। ফাসাআলাহুল কালবু আন যালিকা, কুকুর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলো। ফাআজাবা, তখন সে উত্তর দিল, ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন, এটি তো কেবল একটি মাত্র ফুল। ওয়ালান তাদুররা শাইআন, এবং এটা কোনো ক্ষতি করছে না। ওয়াফি ইয়াউমিন সালিসিন, সালিসুন শব্দের অর্থ হচ্ছে তৃতীয়। ওয়াফি ইয়াউমিন সালিসিন, তৃতীয় দিনে। জাআ গাজালুন, গাজালুন শব্দের অর্থ হরিণ, একটা হরিণ আসলো। ও কতাফা জাহরাতান, এবং একটা ফুল ছিল। ফাতাবিআহুল কালবু, কুকুরটি তাকে অনুসরণ করলো। ও সাআলাহু আন সাবাবি যালিকা, তাকে এর কারণ জিজ্ঞেস করলো। ফাকাল আল গাজালু, সাআলাহু, তাকে জিজ্ঞেস করলো, আন সাবাবি যালিকা। আমি এখন একটু দ্রুত পড়ছি, কারণ হচ্ছে এর বেশিরভাগ শব্দই আমাদের আগে চলে গিয়েছে। ফাতাবিআহুল কালবু, তাবিআ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। ফাতাবিআহুল কালবু, কুকুরটি তাকে অনুসরণ করলো। ওয়া সাআলাহু আন সাবাবি যালিকা, এবং তাকে এর কারণ জিজ্ঞেস করলো। ফাকাল আল গাজালু, তখন এই হরিণ বলল, ইন্নাহা জাহরাতুন ওয়াহিদাতুন, এটি তো কেবল একটি ফুল। ওয়ালান তাদুররা শাইআন, এবং এটি কোনো ক্ষতি করছে না, এটি কোনো ক্ষতির কারণ হচ্ছে না। আরাফাল কালবু সিররা ইখতিফাইল আজহারি মিনাল গাবাতি, আরাফাল কালবু, কুকুর বুঝতে পারলো। সিররা ইখতিফাইল আজহারি মিনাল গাবাতি, বন থেকে ফুল উধাও হয়ে যাওয়ার রহস্য সে বুঝতে 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 পারলো। আরফাল কালবু, কুকুর বুঝতে পারলো। সিররা, রহস্য। ইখতিফা ইল আজহারি মিনাল গাবাতি, বন থেকে ফুল উধাও হয়ে যাওয়ার। ফাজারা মুসরিআন ইলা মালিকিল গাবাতি, ফাজারা মুসরিআন, সে দ্রুত দৌড়ে গেল। জারা ইয়াজরি শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো, আর মুসরিউন শব্দের অর্থ হচ্ছে দ্রুত। ফাজারা মুসরিআন, সে দ্রুত দৌড়ে গেল। ইলা মালিকিল গাবাতি, মালিকুন শব্দের অর্থ হচ্ছে বাদশাহ। মালিকুল গাবাতি, বনের বাদশার কাছে। ওয়াকাল লাহু, এবং তাকে বলল, মুআযামুল হায়াওয়ানাতি তাকতিফুল আজহারা ওয়ায়াযুন্নু কুল্লু ওয়াহিদিন মিনহা আন্না জাহরাতান ওয়াহিদাতান লান তাদুররা শাইআন। মুআযামুল হায়াওয়ানাতি তাকতিফুল আজহারা, মুআযামুন শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ। মুআযামুল হায়াওয়ানাতি, অধিকাংশ প্রাণী। তাকতিফুল আজহারা, ফুল ছিঁড়ে, কতফা ছেঁড়া। ওয়ায়াযুন্নু কুল্লু ওয়াহিদিন মিনহা, ইয়াযুন্নু শব্দটা এসেছে জন্না থেকে, এর অর্থ হচ্ছে ধারণা করা।
ওয়ায়াযুন্নু কুল্লু ওয়াহিদিন মিনহা, আর তার প্রত্যেকেই ধারণা করে, আন্না জাহরাতান ওয়াহিদাতান, যে একটি ফুল, লান তাদুররা শাইআন, কোনো ক্ষতি করছে না, একটি ফুল ছাড়া তে কোনো ক্ষতি হচ্ছে না। ওয়ায়াযুন্নু কুল্লু ওয়াহিদিন মিনহা, তাদের প্রত্যেকেই ধারণা করে, আন্না জাহরাতান ওয়াহিদাতান, একটি ফুল, লান তাদুররা শাইআন, কোনো ক্ষতি করছে না। হাত্তা, এভাবে, লাম ইয়াউদ ফিল গাবাতি আজহারুন, লাম ইয়াউদ ফিল গাবাতি আজহারুন, বনে কোনো ফুল অবশিষ্ট থাকছে না। লাম ইয়াউদ, এটা আদা ইয়াউদ থেকে ফিরে আসা, অবশিষ্ট থাকা, এইসব অর্থে, ইয়াবকা অর্থে। লাম ইয়াউদ ফিল গাবাতি আজহারুন, বনে কোনো ফুল অবশিষ্ট থাকছে না। গদিবা মালিকুল গাবাতি কাসীরান, গদিবা মালিকুল গাবাতি, গদিবা শব্দের অর্থ হচ্ছে রাগ করা, বনের রাজা অনেক রাগ করলো। ودعا جميع الحيوانات إلى اجتماع طارئ ودعا جميع الحيوانات دعا সে ডাকলো জামি আল হায়াওয়ানাতি সকল প্রাণীকে ইলা ইজতিমাইন তারিইন, ইজতিমা শব্দের অর্থ হচ্ছে মিটিং, সভা, আর তারিউন ইমার্জেন্সি, জরুরি। ওয়াদাআ জামি আল হায়াওয়ানাতি ইলা ইজতিমাইন তারিইন, সে সবাইকেই একটা ইমার্জেন্সি মিটিং এ ডাকলো সবাইকে। وأعلن أمام الجميع قراره, আলানা আমামাল জামিআই, আলানা শব্দের অর্থ হচ্ছে ঘোষণা দেওয়া, এলান করা, ঘোষণা দেওয়া। আমামাল জামিআই, সকলের সামনে। করারাহু, করার শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত। ও আলানা আমামাল জামিআই করারাহু, সে সকলের সামনে তার সিদ্ধান্ত ঘোষণা দিল। বিমানঈ কতফিল আজহারি মিনাল গাবাতি, বিমানঈ কতফিল আজহারি মিনাল গাবাতি, মিনাল গাবাতি বন থেকে, কতফুল আজহার ফুল ছেঁড়া, আর মানউন শব্দের অর্থ হচ্ছে নিষেধ। বিমানঈ কতফিল আজহারি মিনাল গাবাতি, বন থেকে ফুল ছেঁড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে তার সিদ্ধান্ত ঘোষণা করল। আলানা আমামাল জামিআই করারাহু, সকলের সামনে তার সিদ্ধান্ত ঘোষণা করলো। বিমানঈ কতফিল আজহারি মিনাল গাবাতি, বন থেকে ফুল ছেঁড়ার নিষেধাজ্ঞার ব্যাপারে। ও ফারাদা উকুবাতান আলা কুল্লি মান ইয়াকতিফু জাহরাতান বিহিরমানিহি মিনাল আসালি মুদ্দাতা উসবুইন। ও ফারাদা, ফারাদা শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত করা। ও ফারাদা উকুবাতান, সে একটা শাস্তি নির্ধারণ করলো। আলা কুল্লি মান ইয়াকতিফু জাহরাতান, যারাই ফুল ছেড়বে তাদের সবার উপরে একটা শাস্তি নির্ধারণ করলো। ও ফারাদা উকুবাতান, সে শাস্তি নির্ধারণ করলো। আলা কুল্লি মান ইয়াকতিফু জাহরাতান, যাদের প্রত্যেকেই, মানে যারা ফুল ছিঁড়বে তাদের প্রত্যেকের উপর একটা শাস্তি নির্ধারণ করলো। বিহিরমানিহি মিনাল আসালি মুদ্দাতা উসবুইন, উসবুইন শব্দের অর্থ হচ্ছে এক সপ্তাহ, মুদ্দাতা উসবুইন, এক সপ্তাহ যাবত। বিহিরমানিহি মিনাল আসাল, হিরমান শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত থাকা, না পাওয়া। বিহিরমানিহি মিনাল আসাল, সপ্তাহ যাবত মধু থেকে বঞ্চিত হওয়ার কারণে সে প্রত্যেক ফুল ছেঁড়া বা ফুল যে ছিঁড়বে যে তার উপর শাস্তি আরোপ করলো। ও ফারাদা উকুবাতান, সে শাস্তি আরোপ করলো। আলা কুল্লি মান ইয়াকতিফু জাহরাতান, যারা ফুল ছিঁড়বে। বিহিরমানিহি মিনাল আসাল, মধু থেকে বঞ্চিত থাকার কারণে, মুদ্দাত উসবুইন, এক সপ্তাহ কাল সময় মধু থেকে বঞ্চিত হওয়ার কারণে সে এটা, এই শাস্তি চাপ নির্ধারণ করে দিল প্রত্যেকের উপর। নাফাদাতিল হায়াওয়ানাতু করারা মালিকিল গাবাতি, নাফাদাতিল হায়াওয়ানাতু, নাফাদা ইউনাফিদু বাস্তবায়ন করা, নাফাদাতিল হায়াওয়ানাতু প্রাণীরা বাস্তবায়ন করলো। করারা মালিকিল গাবাতি, বনের রাজার সিদ্ধান্ত। ফামতানাআত আন কতফিল আজহারি, ইমতানা ইয়ামতানিউ শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ফামতানাআত, তারা বিরত রইল। আন কতফিল আজহারি, ফুল ছেঁড়া থেকে। ও বাদা ফাতরাতিন মিনাজ জামান, কিছু সময় পরে। আদাতিল আজহারু তামলাউল গাবাতা মিন জাদিদিন, আদাতিল আজহারু তামলাউ, ফুল মানে পুনরায় বন, বনে ভর্তি হয়ে গেল নতুন করে।
তামলা আদাতিল আজহারু তামলাউ, আদাত তামলাউ মানে হচ্ছে পুনরায় ভরে গেল বন ফুল দিয়ে, মিন জাদিদিন নতুন করে, ও বাদা ফাতরাতিন মিনাজ জামান কিছু সময় পরে, ফাতরাতুন শব্দের অর্থ হচ্ছে কিছু সময়, বাদা ফাতরাতিন মিনাজ জামান কিছুদিন বিরতির পর, কিছু সময়ের বিরতির পরে, আদাতিল আজহারু তামলাউল গাবাতা মিন জাদিদিন পুরো বাগানে পুরো বনে নতুন করে ফুল দিয়ে ভরে গেল, ও আদাতিন নাহলাতু তাসনাউল আসালাল লাযীযা, ও আদাতিন নাহলাতু তাসনাউ, এই আদাত তাসনাউ পুনরায় মধু বানাতে শুরু করলো, তাসনাউল আসালাল লাযীযা যে মৌমাছির দল পুনরায় নতুন সুস্বাদু মধু তৈরি করা শুরু করলো, লিতুওয়াজ্জিআহু আলা সুক্কানিল গাবাতিস সাঈদাতি, লিতুওয়াজ্জিআহু, ওয়াজ্জা ইউওয়াজ্জিউ শব্দের অর্থ হচ্ছে বিতরণ করা, লিতুওয়াজ্জিআহু এটাকে বন্টনের জন্য, আলা সুক্কানিল গাবাতিস সাঈদাতি যে এই বনের সুখী অধিবাসীদের উপর, সুক্কানুন শব্দটা এসেছে সাকিনুন থেকে, অধিবাসী অর্থে, আদাতিন নাহলাতু তাসনাউল আসালাল লাযীযা মৌমাছির দল আবারও মধু উৎপাদন করতে শুরু করলো, লিতুওয়াজ্জিআহু আলা সুক্কানিল গাবাতিস সাঈদাতি এটাকে বনের সুখী অধিবাসী যারা রয়েছে তাদের উপর, তাদের মাঝে বিতরণের জন্য। তো এই বইটাতে প্রচুর পরিমাণ নতুন শব্দ আছে, এই নতুন শব্দগুলো যেটা আমাদের বিগত 4টা বইয়ে হয়তো না, অথবা সিরিজেই, পুরো সিরিজে হয়তো আসবে না। এই ছবিতে দেখেন রবিউন বসন্ত, ইউকাররিদু গান গাছ, শাজারাতুন গাছ, গাবাতুন বন, জাহরাতুন ফুল, ফারাশাতুন প্রজাপতি, গোসনুন ডাল, শামসুন সূর্য, হামরাউ লাল, বাইদাউ সাদা, নাহলাতুন প্রজাপতি, আসালুন মধু, খলিয়াতুন নাহলি মৌমাছির চাক বা মৌমাছির যে বক্স থাকে সেটা, কালবুন কুকুর, হারিসুন পাহারাদার, আর ইয়াকতিফু শব্দের অর্থ হচ্ছে ফুল ছিঁড়ে, লাহিকা ধরে ফেলা, তাকে ধরে ফেলা, আরনাবুন খরগোশ, তালাবুন শিয়াল, গাজাল শব্দের অর্থ হচ্ছে হরিণ। তো এই দুইটা দর্শ, দুইটা বই মিলে আমাদের এই দর্শটা প্রায় 40 মিনিট পার হয়ে গেছে অলরেডি। তো এই দর্শটা আমরা রেকর্ডিং ছিল একটু পরে দিয়ে দিব। তো প্রত্যেকেই এই ভিডিওটা এবং আজকের দর্শের রেকর্ডটা, মোট কথা এটা বেশ কয়েকবার দেখতে হবে, দেখবেন এবং প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ যেভাবে দর্শে বলে দেওয়া হয়েছে সেভাবেই শিখবেন। আজকের দর্শ এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী শনিবার আমাদের ষষ্ঠ দর্শে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।